আসসালামু আলাইকুম। সুফিয়া রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজ নতুন একটা রেসিপি নিয়ে আসলাম, কিভাবে ময়দা দিয়ে নরম তুলতুলে বল পিঠা তৈরি করা যায়। বল পিঠাটা দেখতে সুন্দর, খেতে খুবই ভারী মজা। আমি চকলেট ক্রিম দিয়ে বল পিঠাটা খেতেছি। ঘরের সামান্য উপকরণ দিয়ে এই বল পিঠাটা অতি সহজে তৈরি করা যায়। খুবই সামান্য উপকরণ লাগে এই পিঠা তৈরি করতে। 1 কাপ ময়দা অ্যাড করছি, এখন আরেক কাপ ময়দা অ্যাড করতে হবে। 2 কাপ ময়দা আমি আমার বল পিঠার জন্য নিয়ে নেব। এখন অল্প একটু পরিমাণ লবণ নিয়ে নেব। এখন 2 চামচেরও বেশি চিনি নিয়ে নেব বল পিঠার জন্য। এখন সব উপকরণ একসাথে মাখিয়ে নিয়ে নেব। এখন আধা কাপ সাদা তেল দিয়ে আবারও ময়দাটারে মাখিয়ে নেব। খুবই ভালো করে সব একত্র করে মাখিয়ে নেব। এই যে হাতের মুঠো হয়ে গেছে, আর লাগবে না। এখন অল্প একটু পরিমাণ পানি দিয়ে অল্প অল্প করে মাখাইয়ে নেব, ডোটারে তৈরি করে নেব। এই যে ডোটা হয়ে গেছে আমার, খুবই সফট একটা ডো তৈরি হয়েছে বল পিঠার জন্য। এই যে ভালো করে এই যে 25 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে রেখে দেব। 25 মিনিট পর আবারও ফিরে আসছি। খুবই সহজ বল পিঠাটা তৈরি করতে। একটা রুটি বেলবো, গোল করে একটা বোতলের মুখলা দিয়ে মধ্যখান থেকে বল পিঠাটা তৈরি হয়ে গেল। এই যে আমার বল পিঠা খুবই সুন্দর দেখতে, আর খেতেও মাশাআল্লাহ খুবই স্বাদ। আপনারাও সময় পাইলে একদিন বল পিঠাটা তৈরি করে দেখবেন, খুবই মজা, খুবই স্বাদ। এই যে অল্প আছে তেল দিয়ে আমি এখন বল পিঠাটা ভেজে নেব। চুলার আঁচটা খুবই মিডিয়াম থাকতে হবে, তেলটা বেশি গরম না, অল্প তেলের মধ্যে, গরম তেলের মধ্যে দিতে হবে বল পিঠাটা। এই যে আমার পিঠাটা খুবই সুন্দর ফুলে ফুলে উঠতেছে। এখন আমি এপিট ওপিট করে দিতেছি উল্টিয়ে। আবারও এপিট ওপিট করে দিতেছি। এই যে লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে আমার বল পিঠা। বল পিঠার কালারটাও চলে আসছে, দেখতেও খুবই সুন্দর মাশাআল্লাহ। এই যে একটা একটা করে আমি উঠিয়ে নিতেছি। বল পিঠাটারে এখন আমি একটা প্লেটে সাজিয়ে নিতেছি। এই যে চকলেট ক্রিম, এটা বল পিঠার মধ্যে 2-3টা পিঠার মধ্যে আমি দিয়ে দিতেছি। খুবই ভালো লাগে খেতে, খুবই মজা লাগে। এই যে